ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া বাংলাদেশি নাগরিক সুইটি আক্তারকে ভারতে এনে বিয়ে করা হয় মোহনভোগ এলাকার হাসেম মিয়ার ছেলে মোহাম্মদ সাগরের সঙ্গে। বিয়ের 5 বছর পর সাগরের পরিবার তাকে তাড়িয়ে দেয়। বর্তমানে সুইটি সোনামুড়া থানার হেফাজতে রয়েছেন। সুইটির অভিযোগ, 2021 সালে ফেসবুকে পরিচিত হওয়ার পর তাকে ভারতে আনা হয় এবং বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তবে স্বামী বিদেশ চলে যাওয়ার পর শ্বশুরবাড়িতে নিয়মিত অত্যাচার শুরু হয়। এক পর্যায়ে বাংলাদেশে ফিরে যান সুইটি, কিন্তু পরে আবার অবৈধভাবে ভারতে নিয়ে আসা হয়। সুইটি আরও অভিযোগ করেন, কয়েক মাস আগে মেলাগড় থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাকে আটক না করে 15,000 টাকা নিয়ে শ্বশুরবাড়িতে ফিরিয়ে দেয়। বর্তমানে সুইটি সাংবাদিকদের জানান, তিনি অত্যাচার থেকে বাঁচতে বাংলাদেশে ফিরে যাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তোমার কি নাম? তোমার আমার নাম সুইটি। আমি নোয়াখালীর বাংলাদেশ থেকে আমার এরকম করে আনে। কে আনছে? আমার স্বামী। কি নাম? আনে। কি নাম তোমার স্বামীর? আমার নাম সাগর। বাড়ি? বাড়ি মোহনভোগ। কবে আনছে তোমার বাংলাদেশ থেকে? আমার আজকে 5 বছর হয়ে আনছে। আনার পরে কি এখন কি কই আনছে? মানে বিয়ে করছে? হ্যাঁ, আমি বিয়ে শাদী করি হইছে। কোন জায়গায় বিয়ে করছে? এই বাড়িতে। মোহনভোগে? হ্যাঁ। তার বাবার নাম কি? হাসেম। সাগরের বাবার নাম হাসেম। হাসেম, হ্যাঁ। তো তুমি বাংলাদেশ থেকে কিভাবে আইছো? তার লগে সম্পর্ক কি? তারাই আনছে। কিভাবে সম্পর্ক কিভাবে? আমার শাশুড়ির বাপের বাড়ি বাংলাদেশ, হেমমেনা তারা আমার দালাল ধরে আনছে। আমি এখন বিয়ে শাদী হয়েছে, মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর আমি একবার মেয়ের বয়স কত? 3 বছর। কোন দিক দিয়ে আনছে তোমারে প্রথমবার যখন আইছো? প্রথমবার কোন দিক দিয়ে আনছে আমি তো জানি না, কিন্তু এবারও কোন দিক দিয়ে আনছে জানি না। এর আগে আমি মেয়ের লই, যারা আমার অত্যাচার করে, আমি মেয়ের লই একবার পালাই গেছি। পালাই যাওয়ার পরে তারা আবার আমার মাপটাপ চাই আনছে। তখন আমি মতিনগরের এখান দিয়ে বেড়া হয় নাই, এখান দিয়ে গেছি। যাওয়ার পরে তারা আমরা আবার আনছে। আমি কয় যে কষ্ট দিত না। এখন আমার মেয়েরা কি আমার পার করে দেয়। এখন আমি সবার কাছে একটাই বিশেষ, আমার মেয়ে আমার দিয়ে দেখ, আমি চলে যাবো। তো এখন তুমি হেরা কই আছে? এখন তোমার স্বামী কই? বাড়িতে আছে সব। স্বামী বিদেশ আসছে 3 বছর। স্বামী বিদেশ? হ্যাঁ, আমার সাথে তো এখন তার সাথে কোনো যোগাযোগ তো নেই। তোমার সাথে তোমাকে টর্চার করে কে? শ্বশুর শাশুড়ি মেয়েরা কি চলে যেত কয়, আর স্বামী সবসময় কয় তার মেয়েরা কি চলে যেত। তুমি এই দিকে কোনো কাগজপত্র হয়েছে তোমার? না, এদিকে আমার কোনো কাগজপত্র নাই। কোনো কাগজপত্র নাই? না স্বামীর সাথে যোগাযোগ হয় না? না, তারা আমার ইন টোটাল আমার আত্মীয় স্বজন কারোর সাথে তারা আমার ফোন করতে দেয় না। আমি আজকে ওই খোকন কাকা এলাকা যে হেদের বাড়ি থেকে আইসি, হেরা বুঝে দিলে কদিন ভালো থাকে, এরপরে আবার আমার অত্যাচার করে। এখন আমি সবার কাছে আমার মেয়ে চাই, আমার মেয়ে দিয়ে দিলে আমি চলে যাব। তুমি পুলিশের দ্বারস্থ হয়েছিল এই বিষয়ে? হ্যাঁ, মেলাগড় থানাতে একবার আইসি। তারা 15,000 টাকা নিছে, নিয়ে তারা মিসমিডল করে দিছে। কয়দিন ভালো ছিল, পরে আবার শুরু হয়েছে। তো তুমি যে বাংলাদেশি, তারা তোমার কিছু কইছে না থানা? তারা কিছু কইছে না, কয় যাও সংসার করে, এখন আর কিছু করবো না।